আচ্ছা, আমাদের আজকের 398তম বাংলায় পাবলিক শিক্ষা আমরা শুরু করতে যাচ্ছি। এটা কেশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা। আজকের তারিখ হচ্ছে 20শে ডিসেম্বর 2025 সাল। তো আমাদের যে বৃহস্পতিবারের যে অধিবেশনটা হয় সেটা কিন্তু ওয়ার্কশপের পরেও আহ, চালু আছে। তো কেউ যদি যেতে চায় যেতে পারে। কেন যেতে চায় এবং কেন চালু আছে? কারণ এনহ্যান্সমেন্ট ইউনিট গুলো এখন ব্যবহার করা হচ্ছে আহ, আমাদের এই ইয়েতে কি বলে, কেশ ফাউন্ডেশন এনহ্যান্সমেন্ট ইউনিট গুলো ব্যবহার করা হচ্ছে সকলে আহ, আত্মার মাধ্যমে 3 আটলাসের সাথে সংযোগের সুবিধার্থে অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করতেছে এগুলো। এখন কারো যদি দরকার হয় এই এই অধিবেশনগুলোতে যোগ দিয়ে এনহান্সমেন্ট ইউনিটের সহায়তায় সংযোগ করতে পারি। এখন সংযোগটা আমরা যেভাবে মনে করি, অনেকে সিয়া মনে করে আহামরি কিছু, আসলে এটা আহামরি কেমন কিছু না। আহ হ্যাঁ, এটা একজনের সাথে আমাদের সংযোগ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এদের সাথে আমরা এইভাবে সংযোগ করার ক্ষমতা আগে আমাদের ছিল না। আহ এবং এটা আমরা সংযোগ করতে পারি এবং সংযোগের মাধ্যমে আদান প্রদান হয়। হয়, আমরা কি আদান, কি 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 তাদেরকে দিব আর তাদের থেকে কি গ্রহণ করব, সেটা নির্ভর করে তারা কি প্রদান করছে অথবা গ্রহণ করতে আগ্রহী। আম, আমরা আমাদের দিক থেকেও তাই। আহ, যেহেতু এটা আত্মার পর্যায়ে, এটা হচ্ছে আমাদের নিয়তের উপর নির্ভর করে আমরা কি সংযোগটা কি হবে, কত গভীর হবে এবং কত দূরে আসবে। তো তার মানে এই না যে আমরা এখনই সব বুঝে যাব। কারণ যেটা বোঝা যাচ্ছে তাতে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এর প্রতিফলন ঘটবে। এখন আমরা আমরা যেভাবে সময় চিন্তা করি ঠিক এইভাবে তো সময় যায় না। কারণ সংযোগ এখন হলো, কিন্তু এটা আত্মার লেভেল। এখন আমাদের ফিজিক্যালিটি এবং সোল অফ ফিজিক্যালিটির পর্যায়ে যে এর পৌঁছানোটা, সেটা একটু অন্যরকম। সেখানেই হচ্ছে সময়ের ব্যাপারটা আসে। তো কারণ হচ্ছে আমাদের সোল অফ ফিজিক্যালিটিতে অনেক আমাদের মধ্যে এর মধ্যে অনেক রকম ফিল্ডের পরিস্থিতি আছে, যেটা হচ্ছে সময়ের সময়টাকে একটু টেনে ধরে। কি বলে আমাদের, যেটা বলে হচ্ছে পজেশন এবং পজিশন। পজেশন হচ্ছে আমাদের সম্পদ, আর পজিশন হচ্ছে আমাদের ইয়ে কি বলে, অবস্থান। অবস্থান এবং এই দুইটা জিনিস এই সময়কে অনেকখানি এফেক্ট, প্রভাবিত করে। এখন এই দুটার ক্ষেত্রেই আমাদের আমাদের নিজেদের এবং সম্মিলিত ফিল্ডের প্রভাব আছে। সেই জন্য একটু সময় নেবে। তবে আমরা কি করতে চাই সেটা আমরা ঠিক করতে পারি, যতদূর এখন বুঝি, যতদূর আমরা এখন উপলব্ধি করতে পারি। এবং এই সংযোগের ফলে নতুন উম, জ্ঞান আলোক যেটাকে বলি আমরা, সেটা আমাদের কাছে পৌঁছাতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে প্রধানত আমাদের উম, একদিনের ব্যাপার না। এবং আমরা হচ্ছে, হ্যাঁ, কেশ ফাউন্ডেশনের এনহান্সমেন্ট ইউনিট গুলোর সাথে উম, আগামী মানে সোমবার পর্যন্ত খুব মানে ইয়েভাবে লক্ষ্য করা হচ্ছে যে কি 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 ফিল্ড আদান প্রদান হচ্ছে, এটা রেকর্ড করা হচ্ছে। এবং এর
কেশ এটুক বলছে যে সবকিছু এই মুহূর্তে বলা যাবে না, তবে হচ্ছে আস্তে আস্তে আগামী নলেজ সিকার ওয়ার্কশপ থেকে একটু একটু বলা শুরু করবে কি এর এর এটার প্রভাবটা কি, অথবা এটার আম, কোন দিকে আমরা এটাকে সদ্ব্যবহার করতে পারি। তো উম, আজকে তো সংযোগ হয়েছে, মানে আজকে মানে কি আমাদের আজকের থেকে, আজকে মানে কি গত বৃহস্পতিবারের পর থেকে এখনো চলতেছে সোমবার পর্যন্ত। সোমবারে কোন এক সময় ওটা বন্ধ করা হবে, এইটুকু আমি জানি। আহ, তো উম, 3 দিন মতো আর কি থাকবে। তো আমরা সংযোগ করতে পারি, এবং এই পরিস্থিতিতে আমাদের বাইরে যাওয়া দরকার। বাইরে যাওয়া মানে কি, আমরা হচ্ছে আমাদের এই যে শহরে কংক্রিট বিল্ডিং টিল্ডিং আছে, এগুলো থেকে একটু দূরে থাকাটাই বেটার। কারণ তাইলে আমরা ফিল ফিল ফিল্টার হিসেবে কাজ করে, কি বলে, কংক্রিট। সুতরাং কংক্রিট এবং স্টিল অথবা লোহা, আহ, তো এগুলো, এটার জন্য আমরা বাইরে কিছুটা যদি আমরা থাকতে পারি তাহলে এটা ভালো হয়। এই হচ্ছে একটা ব্যাপার। আর তবে আমাদের মানে উদ্যোগ নেওয়া দরকার দরকার যে আমাদের সংযোগ করার ইচ্ছা, এবং আমরা কতদূর সংযোগ করলাম, কি অনুভব করলাম, এই অনুভূতি গুলোর সাথে পরিচিতি, সুযোগ এটা। সুযোগ যে শেষ হয়ে যাবে তা না, কিন্তু আমরা যদি সংযোগটা করে ফেলি ভালো করে, তাহলে আমাদের সমৃদ্ধি আহ, অনেক তাড়াতাড়ি হবে। তাড়াতাড়িও না, শুধু এটা তাড়াতাড়ি বললেও ঠিক হয় না, কারণ আমাদের সমৃদ্ধির কোয়ালিটিটা অনেক উন্নত হবে। কোয়ালিটি এটা এবারে কি, পরিমাণের চেয়ে কি সংযুক্ত কত সুন্দর হলো, এটাই বেশি বড় কথা। এই জন্য উম এটা আমাদেরকে একটু করতে হবে, একটু বুঝে নিতে হবে যে কি আহ আমরা এটাকে কিভাবে এটাকে ব্যবহার করতে পারি। এখন ব্যবহার বলতে এটা ঠিক আমাদের কেশ ফাউন্ডেশনের যারা এই জিনিসটা করতে চাবে সেখানে সীমাবদ্ধ না, কারণ আমরা আর কি স্যাটেলাইট হিসেবে, আমাদের এখান থেকে স্যাটেলাইট হিসেবে কাজ করবো। মানে কি, এই যে সংযোগটা হলে এর ফলে যে যে জিনিস আমাদের কাছে আসলো, যে ফিলগুলো আমাদের কাছে আসলো, সেগুলো আমরা অন্যদেরকে, পৃথিবীর অন্যান্যদেরকেও আমাদেরকে আমরা আমাদের উপলব্ধি থেকে পৌঁছে দিতে পারি কিছু, যেটা, হ্যাঁ, সকলেই প্রভাবিত হচ্ছে, এটা শুধু আমরাই যে প্রভাবিত হচ্ছি তা না, কিন্তু বলা যেতে পারে আমরা একটু গভীরে যেতে পারি। এখন গভীরে যাওয়াটা মানে যে আমাদের কাছে এটা সীমাবদ্ধ থাকবে তা না, এটা আমাদের পরের পর্যায়েও আমরা যেতে পারি। এই জিনিসটা একটু আমাদের চিন্তাধারার মধ্যে আহ থাকতে হয়। তা না হলে আহ যেটা বলা যেতে পারে যে আমরা আমরা ফিলকে কিভাবে কতটা ভালো ভালো করে ব্যবহার করি, এটা আমাদের নিয়তের উপর নির্ভর করে। সুতরাং নিয়তের দিকে একটু নজর দিতে হবে। হ্যাঁ, এখান থেকে ফিল আসতেছে, আমাদের প্রভাবিত করছে, কিন্তু আমরা এটাকে কতদূর নিয়ে যেতে পারি, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং নিয়ে যেতে পারা মানে এই না যে আমরা আমরা শুধু এখানে এটা ব্যবহার করছি। এটা আমি প্রথমেই বলছি, আদান এবং প্রদান। তার মানে কি, আমরা, ওরা আমাদের থেকে কিছু ফিল গ্রহণ করতেছে, যেটার প্রভাব পৃথিবী, সৌরজগতের বাইরে। তো এই জিনিসটা আমাদের একটু করতে হয়, আমাদের সচেতনতার মধ্যে রাখতে হয়। আর এই সংযোগটা কি যে হলো সেটা কি এখানেই শেষ হয়ে যায়, তা তো না। সুতরাং এটা ফিল্ড ডেভেলপমেন্ট পর্যায়ের সঙ্গে, এখন কোন, এটা নির্ভর করে আমরা কোন ফিল্ড স্ট্রেংথে আমরা সংযোগটা করতেছি। হ্যাঁ, সংযোগটা করতেছি এবং কিভাবে আমরা অনুভব করতেছি এবং কিভাবে আমরা এটাকে
ব্যবহার করতে পারি। এখন এই ফিল্ডের ফলে আমাদের আমরা তো আমরা তো এটার থেকে প্রভাবিত হচ্ছি। এখন এর প্রভাব কি হবে? পৃথিবীর পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হবে। কিছু কিছু আমাদের কি বলে, আমাদের যে কি বলে, এম্পায়ার, বাংলা কি আমার মনে হচ্ছে, এম্পায়ার মানে কি বিভিন্ন কি বলে, যারা হচ্ছে দেশ শাসন করে, এইসব পর্যায়ে অনেক পরিবর্তন আহ হওয়ার সম্ভাবনা আছে, এবং প্রাকৃতিকও কিছু পরিবর্তন হতে হতে পারে। তো পৃথিবীর পরিস্থিতি সবকিছু মিলালে পরে পৃথিবীর পরিস্থিতি খুব তাড়াতাড়ি পরিবর্তন, মানে আমরা কিছু কিছু এটা অনুভবও করতে পারি। এবং শুধু এটা পৃথিবীর এক জায়গায় এটা সীমাবদ্ধ না, প্রত্যেক প্রত্যেক মহলেই এটা দেখা যাচ্ছে এই প্রভাবটা। সুতরাং উম আমরা যে দেশের দিকেই তাকাই না কেন, কিছু একটা আমরা দেখতেছি, প্রভাব দেখতেছি। এবং এটা উম উম এবং ক্ষেত্র বিশেষে আমাদের অনেকের কাছে একটু অনিশ্চয়তা, আমরা মনে হবে অনিশ্চয়তা, আসলে এটা কিন্তু অনিশ্চয়তার ব্যাপার না। আমরা যদি আমাদের ফিল্ড গুলোর সাথে আমরা ভালোভাবে সংযুক্ত হই, এই অনিশ্চয়তার যে অনুভূতি, এটা নিশ্চয়তা কম, সেটা আর থাকে না। তো আমরা আমাদের অনুভূতির সমৃদ্ধি হয়, তত আমরা অনিশ্চয়তা কমে আসে। হ্যাঁ, এখন মোটামুটি বলা যায় যে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। আম, তো পৃথিবীতে আমরা ব্যাপক পরিবর্তন হয় অনেকভাবে। এবং এর একটা একটা দিক হচ্ছে এই থ্রি আই অ্যাটলাসের এনার্জি যে আদান প্রদান হচ্ছে পৃথিবীর সাথে। এখন এটা আত্মার পর্যায়ে হচ্ছে, প্রধানত সোল অফ ফিজিক্যালিটির পর্যায়ে। এখন সোল অফ ফিজিক্যালিটির পর্যায়ে হচ্ছে, এবং এনহান্সমেন্ট ইউনিট অথবা আমাদের মনের পর্যায়ে হচ্ছে। তো আমাদের যে এনহান্সমেন্ট ইউনিট, সেটা কিছু ফিল তৈরি করছে। যে ফিল গুলা একভাবে বলা যায় এটা একটা, মানে আমাদের, যাতে আমরা আমাদের সমৃদ্ধিটাকে অ্যাম্পলিফাই করা যায়, কিছু তৈরি করা হয়েছে। এটাকে বলবো এই হচ্ছে বেষ্টনী তৈরি করা হয়েছে বাংলায়। এটাই হচ্ছে মানে ঘিরে ঘিরে রাখা হয়েছে আমাদের সোল অফ ফিজিক্যালিটিকে কিছু ফিল দিয়ে। এর ফলে হচ্ছে কি, আমাদের এটা হচ্ছে এই 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 পরিবেশটা একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। সুতরাং যে এনার্জি পাঠানো হচ্ছে সেটা আরো, মানে আমাদের প্রতিধ্বনি তৈরি করতেছে, একভাবে বলা যায়। ঠিক প্রতিধ্বনি না, এটা ঠিক, কিন্তু ফিজিক্যালিটির লেভেলে কিছু পরিবর্তন হচ্ছে, ফিল্ড যেগুলো হচ্ছে কিছু ফ্রিকোয়েন্সি পরিবর্তন পরিণত হচ্ছে। এই ফ্রিকোয়েন্সি গুলো আমাদেরকে প্রভাবিত করতেছে। এটা এনহান্সমেন্ট ইউনিটে আমরা এই জিনিসগুলো, যখন এনহান্সমেন্ট ইউনিটের ছবিটা দেখা যাচ্ছে, চারটা মতো, লাঠির মতো ফিল্ড আর কি আছে আমাদের সোল অফ ফিজিক্যালিটি থেকে। ফিজিক্যালিটির যে সংযোগ, সেটা সরাসরি হচ্ছে, আর তার পাশে চারটা ফিল্ড আছে এরকম আর কি। তার মানে লাঠির মতো মানে কি, মানে এটা হচ্ছে খুব সীমিত ফিল্ড, চিকন যেহেতু লাঠির মতো। এবং এটার ফিল্ড স্ট্রেংথের একটা আছে, লম্বা মানে কি, ফিল্ড স্ট্রেংথ নিচের থেকে উপর পর্যন্ত অনেকখানি আর কি আমাদের ফিজিক্যালিটিকে একভাবে ধরে রাখছে। এটা মানে কি, আমাদের যে অন্ধের যষ্টির আছে না, আমাদের যে কথাটা, মানে লাঠি, অন্ধের লাঠি, তো ওই লাঠির মতো এই ফিল্ড গুলো আর কি আশেপাশে আছে, যেটা হচ্ছে আমাদেরকে সহায়তা করতেছে আমাদের এই এনার্জিটাকে গ্রহণ করার জন্য। আসলে সোল লেভেলের এনার্জি করা আমরা যখন বুঝে যাব, অত কঠিন না। কিন্তু ফিজিক্যালিটিকে, এনার্জিটাকে ধরে রাখা অথবা প্রবাহটা তৈরি করা, এটার জন্য আমাদের একটু প্র্যাকটিস দরকার আছে, এবং এটাতেই সবচেয়ে বেশি সাহায্য করা হচ্ছে হ্যাঁ থেকে এই মুহূর্তে।
তো কত নলেজ সিকার ওয়ার্কশপে এই সোল অফ ফিজিক্যালিটি এবং ফিজিক্যালিটি নিয়ে বেশি ওই ছবিতে ওইটার দিকেই নজর দেওয়া হয়েছে, এবং ওখানেই হচ্ছে থ্রিয়া অ্যাটলাসের সাথে একটা বড় সংযোগ। এবং এটা যেহেতু ফিজিক্যালিটি এবং সোল অফ ফিজিক্যালিটির সাথে সংযোগ, যেহেতু আমরা এটা বাহ্যিক প্রমাণ অথবা বাহ্যিক প্রবাহ, আহ, প্রবাহ বলতে ঘটনা চক্র, এগুলো সবগুলোই এরা এই আওতার মধ্যে আসে। ফলে আমরা দেখতে পাবো যে এটা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা হতে যাচ্ছে। তো এটা হচ্ছে মোটামুটি এটাই মূল বক্তব্য। তবে পরিবর্তন যে হবে পৃথিবীব্যাপী আগামী 5 থেকে 10 বছর, এই 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 সময়ের পরিধিটাকে নিয়ে কথা বলতে অনেক, 5 থেকে 10 বছরের মধ্যে এটার প্রকাশ। এমনকি আমরা আগেও কিছু টের পাবো, যেহেতু আমরা কেস ফাউন্ডেশনের আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করা হবে যা মনে হচ্ছে। সুতরাং এবার এটার সাথে আর একটা জিনিস যেটা সংযোগ হচ্ছে ফ্লাইট সিস্টেম, মানে স্পেস ফ্লাইটের ব্যাপারে। এখানে এখানে কিছু কিছু ব্যাপার আছে যেটা এখনো কেস অত বিস্তারিত বলে নাই, তবে ফ্লাইট সিস্টেম আমাদের ফ্লাইং সসার টাইপের অথবা ইউএফও টাইপের জিনিসের দিকে যখন আমরা, ওইদিকেও কিছু কাজ হবে, তো সেটা দেখা যাক কি হয়। তো এইদিকে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হয় ইমোশনের মাধ্যমে, সেটা সেটা এই পরিপ্রেক্ষিতে আমরা একটা এক্সপেরিমেন্টের কথা বলতে পারি। সেটা আমি অনেক আগে করছিলাম, 2018 সালের দিকে। সেটা হচ্ছে একটা রিয়াক্টর বানানো হয়েছিল। রিয়াক্টরটা, এটা আমার প্রথম এক্সপেরিমেন্ট, এই জাতীয় এক্সপেরিমেন্ট। সেটা হচ্ছে যে রিয়াক্টর মধ্যে এটা ফিল্ড বেসড রিয়াক্টর, কোনো গ্যাস বেসড রিয়াক্টর না, এটা ফিল্ড। তো ফিল্ড বেসড একটা রিয়াক্টর, এটা আহ, যারা আমার ল্যাবরেটরিতে আসছে টাসছে তারা দেখছে। এই রিয়াক্টরটা যখন বানানো হয়েছে তো এটাকে একটা পজিশনে রাখা হয়েছে। তো পজিশন মানে ঝুলানো হয়েছে রিয়াক্টরটা। তো টেস্টটা হচ্ছে এই যে আমি এটাকে দিয়ে কি বলে আমার মনের ইচ্ছার মাধ্যমে এটাকে আমি এর পজিশন চেঞ্জ করতে পারি কিনা। তো এর আশেপাশে কিছু মানে ন্যানো করে তার ঝুলানো হয়েছিল। তারগুলো ঝুলানোর ফলে যাতে যদি কোনো পজিশন চেঞ্জ হয় তাহলে বোঝা যাবে এই তারটা, এই তারের তুলনায় রিয়াক্টরটা কি ঘুরছে কিনা। তো তা আমি প্রথমে যখন এটা, তখন প্রথম দিককার টেস্ট, এটা তখন আমি টেস্ট করতেছিলাম যে এটা ঘোরানো যায় কি। তো আমি ওখানে বসে কিছুক্ষণ থাকলাম, কিছু হলো না। তারপরে আমি আমার রুমে চলে গেছি। তো কিছুক্ষণ পরে রুমে বসে আছি, তারপরে মনে হয় তখন আমার মনে আমি একদম নিশ্চিত হলাম যে এটা ঘুরছে। তবে আমি যে দেখি ঠিকই তো ঘুরছে। তো যেটা হচ্ছে এখানে একটা জিনিস, এটা হচ্ছে আমাদের মন। আমরা যখন এই ধরনের রিয়াক্টরের সাথে ইন্টারাক্ট করতে হয় তখন আমরা জোর দিলে হবে না, এটা রিল্যাক্স করতে হয় এবং ফোকাস করতে হয়। তো ফোকাসটা ভিতর থেকে হয়। এই জন্য আমি আমার রুমে গেছি, অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি, তখন ওই নিয়তটার বাস্তবায়ন তখন হয়েছে। একটু দেরি হয়েছে কারণ আমাদের ফিজিক্যালিটি অত সহজে অ্যাডজাস্ট করতে পারে না। এখন আমি আগের চেয়ে অনেক বেটার এইসব জিনিসে। কিন্তু ওই সময় এটা আমার করতে একটু সময় হয়েছে, কিন্তু কাজ করছে। কিন্তু আমার সামনে হয় নাই, কিন্তু আমি পরে যাই দেখছি যে এটা ঘুরছে। তো এই ধরনের রিয়াক্টর কন্ট্রোল, এইটা আমাদের শেখার আছে। তো এগুলো আমরা এক্সপেরিমেন্টালি করবো, করা যাবে। এটা এমন কিছু কঠিন কিছু না। রিয়াক্টর তৈরি করা যায় এবং এক্সপেরিমেন্টালি কন্ট্রোল করা যায়। এবং আমি গত ক্লাসে যখন বলছিলাম যে ইয়ের কথা, আমাদের ইয়ের কি বলে অণুর মধ্যে ভ্রমণের জন্য যে প্র্যাকটিস, এই ক্লাসে আমি করবো না কারণ আরো লোকজন থাকলে মজা হবে। তো নেক্সট আমরা এটা নিয়ে কথা বলতে পারি। সেটা হচ্ছে যে এই অণুর মধ্যে ট্রাভেল করার জন্য যে আমাদের প্র্যাকটিসটা কিরকম, আমরা কি দেখলাম।
এই আইডিয়াটা কিন্তু আমরা আমাদের ম্যাকগ্রাফ সিস্টেমের মধ্যে ট্রাভেল করে বুঝতে পারি যে কি ফিল্ড কিরকম ভাবে কাজ করে। সুতরাং এই অনুভূতিতে ট্রাভেল করা অথবা আমাদের ম্যাকগ্রাফ সিস্টেম কিভাবে কাজ করে এটার মধ্যে ভ্রমণ করা আত্মার মাধ্যমে, দুইটাই কিন্তু একই জিনিস। এটা হচ্ছে আমাদের রিয়াক্টর ডিজাইন করার জন্য এইসব জিনিস শেখা লাগবে। আমরা কি কি বলে বইয়ে যে আমাদের ছবি আঁকানো আছে, অ্যাটমের ছবি আঁকানো, ওগুলো দেখে করবো না, আসলে আমরা যাই দেখে আসবো। যখন আমাদের যে দেখে আসার সুযোগ আছে তখন আমরা বইয়ের কোনো দরকার আছে এগুলো বোঝার জন্য? এই জিনিস আমাদের এখন শেখা দরকার। বইয়ের ছবি দেখে আমাদের হবে না, অথবা বোর্ডের ছবি আঁকা যে হতে হবে এমন কোনো কথা নেই। আমরা নিজেরাই যে দেখলাম কি অনুভব করি। সুতরাং আমরা যে চিন্তা করতাম অ্যাটমের স্ট্রাকচার নিয়ে, অ্যাটমের স্ট্রাকচার বোঝার জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে এখন আজান হবে, ঠিক আছে, এটা পরে। আচ্ছা, আবার শুরু করা যাক। আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে অ্যাটমিক স্ট্রাকচারের সম্বন্ধে যে আত্মার মাধ্যমে যে ভ্রমণ করা, ওই ব্যাপারে আমাদের একটু প্র্যাকটিসের দরকার আছে। প্র্যাকটিস মানে যে আমরা হচ্ছে
আহ, যে অনুভব করা একদিন এটা হয় না, এই কারণে যে আমরা যদি একটা নতুন জায়গায় যাই, আহ, নতুন জায়গায় গেলে পরে আমরা একটা ঘরের মধ্যে, নতুন ঘরের মধ্যে ঢুকলাম, তো ঘরের মধ্যে ঢুকলে তো আমাদের সবকিছু নজরে আসে না, আর ঘরের ভিতরে যে যা জিনিস আছে সেগুলো তো নতুন, এগুলো তো আমরা আগে কখনো দেখিনি। এভাবে সুতরাং কয়েকবার না গেলে নজরে আসে না। তার উপর আমাদের আমাদের তো নতুন ঘরে যাওয়ার যে উত্তেজনা অথবা ভয়, এগুলো সবই আমাদেরকে আমাদের নজরকে একটুকে ঘোলা করে দেয়। সুতরাং কয়েকবার যেতে হয়, তবে আস্তে আস্তে আমরা যখন এটাকে এখানে আমরা যে ইয়ে করে একটু আরাম বোধ করি, তখন আমরা বুঝতে পারি এখানে এই আছে, ওখানে এই আছে, এখানে সেই আছে। তো আমাদের বইয়ের কোনো দরকার নাই এই হিসাবে। এখন বই এমনকি আমরা হচ্ছে ডিজাইন, কোনো কিছু ডিজাইন করার জন্য আমরা যখন বুঝে যাব, আমরা বিভিন্নভাবে ফিল নিয়ে বিভিন্ন রকম জিনিস ডিজাইন করতে পারি, অথবা বিভিন্ন পরিস্থিতি আমরা ডিজাইন করতে পারি। এটা আমাদের আত্মার পর্যায় থেকেও করতে পারি, আত্মা দিয়েও করতে পারি। এবার আহ, মানে আমরা আত্মার মাধ্যমে একটা, যেমন আমাদের ট্রান্সমিউটেশন, আমরা আমাদের শরীরটাকে পুনর্গঠন করি, এরকম কোনো আমরা একটা ডিভাইসও তৈরি করতে পারি আত্মার মাধ্যমে। কোনো ফ্যাক্টরির দরকার হবে না। তো এই একটা, এগুলো আমাদের করার জন্য আমাদের এইসব আগে তো পরিচিত। আমরা যখন একটা কোনো ঘরে যে সব জিনিসপত্র দেখা যায় না, তোমার অ্যাটমের মধ্যে যে কোনো কিছু সেগুলো দেখার আগে আমরা প্রথমে বুঝতে হবে, তারপর বুঝে তারপরে আমরা যখন ফিল্ড সম্বন্ধে আরেকটু ভালো করে বুঝবো, তখন আমরা এগুলো তৈরিও করতে পারি। কারণ ফিল্ড তো আমাদের নিয়ন্ত্রণ। যেমন আমরা যারা এটা প্র্যাকটিস করছে, হাতের মাধ্যমে যে আলো তৈরি করা যায়, এই জিনিসটা প্র্যাকটিস করা যায়। যেমন এখন গত ক্লাসে বলতেছে যে আলো তৈরি করা যায়, আলোটাকে এখন আমরা যদি আলোটার মধ্যে, আলোটা কি একটা ফ্রিকোয়েন্সি, এখন একটা একটা আলোর কালার হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি। এখন আমি তো গত কয়েক ক্লাসে ওই কি বলে, সোনা এবং কি বলে, লোহার বিভিন্ন রকম যে সুন্দর স্ট্রাকচার তৈরি হয় এর মধ্যে, এবং এটা কিভাবে তৈরি হয় স্ট্রাকচারটা সেটাও বলছি, যে কিভাবে মানে ওয়েভ তৈরি হয়, এবং ওয়েভের রিফ্লেকশন অথবা প্রতিফলনের ফলে কি হয়, কি বিভিন্ন রকম স্ট্যান্ডিং ওয়েভ মানে দাঁড়ানো ওয়েভ তৈরি হয়, যেটার মাধ্যমে স্থির থাকে। যেমন আমাদের ঢেউ এক জায়গায় স্থির থাকে, নদীর মধ্যে কোনো ওঠানামা নেই, এরকম স্থির তার রাখানো যায়, এবং স্থির ঢেউটাকেই বলা যেতে পারে আমাদের বিভিন্ন পদার্থ। তো বিভিন্ন প্রতিফলন এবং কম্পনের মাধ্যমে বিভিন্ন রকম হয়, এরকম কি বলে, স্ট্রাকচার তৈরি হয় অথবা রূপ তৈরি হয়। এগুলো একসাথে করলেই আমাদের বিভিন্ন পদার্থ তৈরি হয়। তো আমাদের ওইরকম আমরা যদি হাতের মধ্যে আলো তৈরি করতে পারি, আলোর থেকে এখন আমরা পদার্থটাকে পরিণত করার জন্য ওই যা যা বললাম সেগুলো করলেই, সেটা বলতেছিল যে আমরা একটা ধূলিকণা বানাইতে পারবো কিনা, পাউডার তৈরি করতে পারবো কিনা এখান থেকে কোনো পদার্থ। এই আইডিয়াটা একই, যে আমরা হচ্ছে হাতের আলোটা, ওটা একটা ফ্রিকোয়েন্সি। কোনো যখনই আমরা ওয়েভ তৈরি করতে পারি, ফ্রিকোয়েন্সি মানে কি, একটা ওয়েভ তৈরি করছে, আলো মানে কি একটা ওয়েভ। এখন ওয়েভটাকে বিভিন্নভাবে আমরা যদি সাজাই, যে সাজানোর কিছু উদাহরণ আমি দিছি, সোনা এবং লোহা, এই সাজানোটা যদি আমরা ঠিকভাবে করতে পারি, এই আলোটা পদার্থে পরিণত হয়, লোহার গুণাতে পরিণত হতে পারে। এটা কি আমরা হাত দিয়ে করতে পারি? তো এটা হচ্ছে ট্রান্সমিটেশনের একটা অংশ। এটা মানে কি, আমরা আমাদের শরীরের বাইরে ট্রান্সমিটেশন করতেছি। শরীরের বাইরে যেমন আলো তৈরি করা যায়, ওইরকম পদার্থ তৈরি করা যায় একইভাবে। পদার্থ কি, আলোকে আলোর বিভিন্ন রকম আলো অথবা ফ্রিকোয়েন্সি, বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি সুন্দর করে সাজালে পারে, লেস বানালেই পদার্থ হয়ে গেল। এবং এই লেস বানানোর কথাই আমি এতদিন বেশ কয়েক ক্লাসে এবং ওয়ান নেশন ওয়ান প্ল্যানেট ওয়ান রেসে এবং প্লাজমা রিঅ্যাক্টর গ্রুপে সবগুলোতেই বলছি। এই হচ্ছে
ব্যাপারটা আমরা দেখতেছি যে আমাদের আহ, আত্মার পর্যায়ের যে শিক্ষা সেটার সাথে পদার্থের জগতের সংযোগ কোথায়। আমরা আলো তৈরি করতেছি কি দুইটা ফিল্ডের ঘষা লাগার ফলে। এখন এই আলোটাকে যখন আমরা লেস হিসাবে জমাট বাঁধাই তখন এটা পদার্থে পরিণত হয়। সুতরাং আলোর থেকে পদার্থ, পদার্থ থেকে অথবা পদার্থ থেকে আলো, আলোর থেকে ফিল্ড, ফিল্ডের থেকে আমাদের আত্মার সাথে সংযোগ, সবই একে অপরের সাথে সংযুক্ত। আমরা যখন এগুলো নিয়ে কাজ করতে সচ্ছলতা বোধ করবো তখন আমরা অনেক কিছু করতে পারি। সুতরাং আমি যেসব জিনিস বলতেছি এই ক্লাসগুলোতে, সেগুলোর সাথে আমাদের ক্যাশের টিচিং এর মিল আমরা দেখতে পাচ্ছি। কারণ আলোর সাথে আলো আর পদার্থের মধ্যে দূরত্ব কিন্তু খুব বেশি না। অথবা ফ্রিকোয়েন্সি, এবং আমি দেখালাম কিভাবে মানে কয়েকটা ফিল্ডের সম্মেলনের ফলে, সম্মেলন সম্মেলন তো সংকলনের ফলে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারি, অথবা সাইন ওয়েভ তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের ওয়েভের রূপ। এই রূপ তৈরি করলে এটা হচ্ছে কি ফিল্ডের প্রেসার বাড়ায় কমায় আমরা হচ্ছে বিভিন্ন রকম ওয়েভ তৈরি করি। এখন তারপরে তার মধ্যে আবার এই ওয়েভের মধ্যে প্রতিফলন তৈরি করি অথবা রিফ্লেকশন তৈরি করি। তারপরে বিভিন্ন রকম সুন্দর লেসের মতো গঠন তৈরি হয়। এইগুলো মিলেই আমরা আস্তে আস্তে পদার্থের জগতে চলে আসি ফিল্ডের থেকে। তো আমাদের এগুলো এখন করার জন্য আমাদের একটু প্র্যাকটিসের দরকার। তো কি বলে, আমাদের এইসব ফিল্ড নিয়ে নাড়াচাড়া করার জন্য আমরা বিভিন্ন রকম ভ্রমণ করতে পারি। যেমন আমরা অ্যাটমের মধ্যে ভ্রমণ করতে পারি, অথবা ম্যাগ্রাভ, যে কোনো রকম ম্যাগ্রাভের ডিভাইসের মধ্যে বলতে পারি। আমরা হয়তো কি বলে ইয়ের কথা চিন্তা করতে পারি যে একটা ন্যানো কোটের তারের মধ্যে দিয়ে যখন প্লাজমা প্রবাহিত হয় তখন কি 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 পরিবেশ তৈরি হয়। এগুলো নিয়ে আমরা ভ্রমণ করে দেখতে পারি কি হচ্ছে। হ্যাঁ, কে সেগুলো কিছু কিছু বলছে, কিন্তু আমরা নিজেরাও যে দেখতে পাই। এবং নিজেরা যে দেখলে তারপর আমরা বিভিন্ন রকম ওখান থেকে আমরা যদি যাই দেখলাম যে তারের মধ্যে দিয়ে এইভাবে ফিল্ডের প্রবাহ হচ্ছে, আমরা যদি তারটাকে একটু এদিক করি, এরকম বাঁকা করি, ওরকম বাঁকা করি, কি ফিল্ডের পরিবর্তনটা কি হবে আমরা তো ওখানে দেখতে পারি। আহ এগুলো তো দিয়ে আত্মার ভ্রমণের মাধ্যমে জিনিসটা যদিও মনে হয় যে একটু অদ্ভুত অদ্ভুত, কিন্তু আসলে কিন্তু আমরা আমাদের বইটাই বরং অদ্ভুত। বই যে আমরা ছবি টবি দেখি, এগুলো আসলো কোত্থেকে? তো এই ধরনের আমাদের 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 পরিচিতির দরকার আছে। পরিচিতির জন্য একটু প্র্যাকটিসের দরকার আছে। আর নতুন জিনিস প্রথমে তো একটু, যেটাকে বলে আমরা ভেবা চেকা খেয়ে যাবো। প্রথম দিকে আমরা এটা অত টের পাবো না, আমরা কি তার ব্যাপারে কি ঘরে ঢুকবো কি ঢুকবো না, পারবো কি পারবো না, এরকম অনেক কিছু আছে। একবার আমাদের অভ্যস্ত হয়ে গেলে তারপর আমরা এগুলো আস্তে আস্তে বুঝতে পারি। তো যাই হোক, আপাতত আর কারো কিছু বলার আছে নাকি এই পর্যায়ে? আমি আমি আপাতত এখন আম, আমরা একটা জিনিসে নিয়ে কথা বলতে পারি, সেটা হচ্ছে যে কারো কিছু গত নলেজ শিকার ওয়ার্কশপে কিছু অনুভূতি আসছে কিনা, কিরকম লাগছে সেগুলো শোনা যেতে পারে। আমি আপাতত আম, আমি একটু স্থগিত রাখি, শোনা যাক কি হয়, কেউ কিছু বলবে কিনা এই ব্যাপারে। বলো। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যখন আমার সাধারণত নলেজ সিকার ওয়ার্কশপ হয় না, কোনো তেমন ফিলিং। এবার একটু হয়েছে। এবার যখন কেশ বলতেছিল 3 কথা, তখন আমার মনে হয়েছে যে সংযোগ করা, আমি ওই ইয়ের মধ্যেই সংযোগ করছিলাম, তো সংযোগ করে আমার মনে হলো যে আমি সংযুক্ত হয়েছি। এইটুকু আবার মনে হয়েছে, মানে একটু অন্যরকম লাগছে।
একটু অন্যরকম লাগছে, মাথার মধ্যে একটু অন্যরকম লাগছে, শরীরের মধ্যে একটু অন্যরকম লাগছে। এই আর কি, এটাই আমার সংযোগ, আর তেমন কিছু বুঝি নাই। তারপরে মিটিং শেষ হওয়ার পরও আমার এই অনুভূতিটা ছিল বেশ কিছুক্ষণ। পরদিনও আমি চেষ্টা করছি, পরদিন আমি ইয়েতেও গেছি, উম, ওই যে ইয়ে ওই ইয়ে খোলা রাখা হয়েছিল আমাদের, হচ্ছে গিয়ে ওই এনহ্যান্সমেন্ট সিস্টেমের ইয়েতে, জুমে যে কানেক্ট করছিলাম, কিন্তু আজকে যে যে দেখি আর কানেক্ট হচ্ছে না, আজকে আর পারিনি। তো কালকে অনেকবার গেছি, এবং কেউ কেউ চ্যাটের মধ্যে কথা মানে ইয়ে লিখছে, সেগুলাও দেখছি। বাস, ভালোই লাগছে আমার কাছে, এবং মনে হয়েছে আমি সংযুক্ত হয়েছি, এরকম একটা অনুভূতি আমার মধ্যে আসছে, বিশেষ করে মাথার মধ্যে। এই আর কি। আর আর ইয়ে ইয়ে সংযোগ, সংযোগ মানে হচ্ছে গিয়ে একটু অনুভূতি চেঞ্জ হয়, একটু অন্যরকম লাগা, এছাড়া আর বেশি কিছু আমার অনুভূত হয় না। হুম। আমি এটা বাইরেও যে হ্যাঁ, বাইরেও বড় গেছি, কিছু। আচ্ছা। দেখারও চেষ্টা করছি আকাশে কিছু আছে নাকি, কিংবা কোথাও কোনো আলো টালো দেখা যায় নাকি, সেসব কিছু দেখি। আচ্ছা। তো অনুভূতি গুলো ওই অল্প অল্প হবে, না এমন এমন কিছু যে ঢোল পিটানোর মতো অনুভূতি হয় না। না, আহ, অনুভূতি হয়নি, কিন্তু আমি কথা বলছি, আমি কথা বলছি। আচ্ছা। তো আহ, যেমন হচ্ছে আমি হচ্ছে এনহান্সমেন্ট ইউনিটি হোক আর শ্রেয়া অ্যাটলাসের সাথে অনেক করি, যখন করি তখন আমি এই ইয়েতে যাই নাই পরে আর, কারণ আমার যা কানেক্ট করার জন্য ওইটা লাগে না। সুতরাং আমার যাওয়ার দরকার হয়নি। আমি কে সেই ব্যাপারে বলতে, যারা আত্মা দিয়ে সরাসরি করতে পারে ভালো কথা, কোনো অসুবিধা নাই। কিন্তু এই নিয়ে কিছু আগেও কথা হয়েছে যে আমি 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 এক সময় বলছিলাম যে আমরা তো, অথবা অন্য কেউ বলতে পারে, সেটা হচ্ছে যে কেশকে জিজ্ঞেস করছে যে আত্মার মাধ্যমে সরাসরি সংযুক্ত হয়, ইয়ে জুমের মধ্যে আসার দরকার আছে কি। সুতরাং জুমের ছাড়াও হইতে পারে, আমরা সরাসরি সংযোগ করতে পারি। এটা আমাদের বুঝে রাখতে হবে যে ওইটাও সম্ভব। আমরা হচ্ছে যখন আমরা নিজেদের মধ্যে একটু আস্থা আসে, তখন আর ওই ওই জিনিসটা না দরকার, যে সবসময় তা না। কিন্তু আমরা যারা অত অভ্যস্ত না, তাদের জন্য যে গেলে খারাপ কি, আমি এই হচ্ছে আমি ব্যাপার। তো আমরা আমি ওটার মধ্যে যেও করছি, আবার ওটার বাড়ি সব সময় তো আর ওইটার মধ্যে ইয়ে করা যায় না। ধরো কাজ টাজ করলাম কিংবা দাঁড়ায় আসলাম, কাজের মধ্যে যদি অবসর থাকে, বসে থাকি শুয়ে থাকি, তখন তখন করা যায়। সব সময় তো ওটার মধ্যে আর ইয়ে করা সম্ভব হয় না, তাই না? তো আর ওটা করতে গেলেও ওটা কালি নিয়ে বসে থাকে, আমার কাছে একটু একঘেয়ে লাগে। একবারে 5-6 মিনিটের বেশি করা যায় না। উম, যোগাযোগ করতে পারলে আর ওটা যদি ছাড়াও করা যায় তাহলে আর ওর দরকার কি? এটা হ্যাঁ হচ্ছে কথা। তো, হ্যাঁ আমি গেছি, আর আর কোনো কথা নাই, বার্তা নাই, একদম ইয়ে একদম সারা শব্দহীন, অত ভালো লাগে না। হুম, আচ্ছা ঠিক আছে। আহ, তো এইটা হলো প্র্যাকটিসের দরকার আছে। তো উম, কেশ এছাড়া আর আর কিছু বলার আছে তোমার এই ব্যাপারে? এই ব্যাপারে হ্যাঁ, ইয়েও করতে চেষ্টা করছি, ওই যে ট্রান্সমিউটেশনও করার চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় এখন হচ্ছে গিয়ে ইয়েটা বেশি আসে, ফিলিংসটা বেশি আসে, আগের থেকে একটু বাড়ছে। এটা আমার মনে হয়েছে যে আগে যতটুকু মনে হতো, এখন মনে হয় আর একটু বেশি হয়। হয় না, পুরোপুরি হয় না, কিন্তু কিছু আগের থেকে একটু বেশ ভালো হয়। মানে এই এর পর, এই মিস্টার কেসে মিটিং এর পর আমার তাই মনে হয়। আমি আগেও চেষ্টা করছি, এখনো চেষ্টা করি, তবে আগের থেকে এখন একটু ভালো হয়, একটু বেটার হয়। আর আমি ওই অনুর মধ্যেও গেছিলাম এটার পর, ওইখানেও আরেকটু আরেকটু ইয়ে পাইছি, আরেকটু বেশি ইনফরমেশন পাইছি। সেটা হচ্ছে গিয়ে বলবো।
না, নেক্সট ক্লাসে আরো লোকজন থাকলে তখন বলা যাবে, আপাতত আজকে থাক, এটা নিয়ে আমরা একটু প্র্যাকটিস করি, আমরা প্র্যাকটিস করে আরো কিছু প্র্যাকটিস করলে আর তবে একটু তবে বুঝি। ম্যাগ্রাভের ইয়েটা গেছিলাম, ম্যাগ্রাভের ইয়েতে আমি ভালো মতো কিছু বুঝি নাই, অত বুঝি নাই। ওইটা ওটা একটু আরেকটু আরেকটু মানে ওটার মধ্যে অনেক কিছু হচ্ছে, সুতরাং এটা একটু ধীরে সুস্থে যেতে হবে, আস্তে আস্তে বোঝা যাবে এই আর কি। তো আমাদের এগুলো আর কি আমাদের প্র্যাকটিস করলে আমরা আস্তে আস্তে সচেতন হয়ে যাবো, আমাদের বই দেখা লাগবে না। যেটা কেস বলে যে আমাদের ইউনিভার্সিটি কোনো কোনো বইয়ে কিছু লেখা নেই। সেই আসল আসল বই তো আমাদের ভেতরেই আছে, সুতরাং এটাই হচ্ছে আমাদের আস্তে আস্তে বুঝতে হবে, এই আর কি। তারপরে অন্য নক্ষত্রে গেছি, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন জঙ্গলে গেছি। তো এগুলো প্র্যাকটিসের জিনিস, এবং আস্তে আস্তে আমরা আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হওয়া শুরু করে যে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু প্র্যাকটিসের দরকার। হ্যাঁ, আমি যখন একা একা থাকি এবং কোনো কাজ থাকে না, তখন তো সময় থাকে, তখন এগুলো করার উপযুক্ত সময়। ওরকম প্রচুর সময় পাওয়া যায়, সেই গোসল করতে করতেও করা যায়। অনেক গোসল কিছু করতে করা করতে যায়। ফিলিংস আসে আসে হুম, মানে তো সব ঠিক সময় আছে। আসে, কিন্তু কিন্তু বসে থাকলে যে আসে তা না, কাজ করতে করতেও মাঝে মাঝে আসে। অনেক ভাবে করা যায়। এই, তো ঠিক আছে। তো উম তো কেশ কিছু পৃথিবীর পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলছে, তো পৃথিবীর সব জায়গায় উম অনেক টাকা পয়সার ব্যাপার আছে, যেমন হচ্ছে ব্রিটিশদের সাথে আমেরিকার সম্পর্কর মধ্যে অনেক টাকা পয়সার ব্যাপার আছে, ঋণ দেওয়া নেওয়ার ব্যাপার আছে, এবং এই টাকা পয়সা আদান প্রদান এবং এগুলো নিয়ে এগুলো সব প্রকাশ হয়ে যাচ্ছে, পৃথিবীর সব জায়গায় প্রকাশ হচ্ছে, যে দেশেই হোক না কেন সব জায়গায় প্রকাশ হচ্ছে, এবং সব জায়গায় পরিবর্তন দ্রুত ঘটতেছে। তো এটা হচ্ছে 3R অ্যাটলাসের কারণে এটা আরো আরো হচ্ছে এর গতির সমৃদ্ধি হবে। তো দেখা যাক কি হয়। যে অস্ট্রেলিয়ায় যে ঘটনাটা হয়েছে বিচে, সেটা নিয়েও কিছুক্ষণ কেস কথাবার্তা বলছে, আমরা এটা ইন্টারনেটে দেখে নিতে পারি। তো আর প্রধানত একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে যে উম, পৃথিবীর বেশিরভাগ অপকর্মের সাথে ইসরায়েলিরা সংযুক্ত। এদের হচ্ছে মোটামুটি, ইসরায়েল ঠিক না, ইহুদিও না, এরা হচ্ছে উম, উজবেকিস্তানের ওই এলাকার থেকে কিছু লোকজন যারা হচ্ছে তারা ইহুদি, কি বলে, আহ, ইহুদি হয়েছে, ওই এই ধরনের লোকরাই হচ্ছে ক্রিমিনাল বেশিরভাগ ওই ওই এলাকা থেকে। এটা অনেক পুরানো দিনের খবর, এরা অনেক দিন এইরকম গোলযোগ তৈরি করা একটা গোত্র। তো এরা হচ্ছে এখন ইসরায়েলিদের সাথে আছে, তবে এরা সকলের সাথেই মিশে আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে, মুসলমানদের মধ্যেও আছে। হ্যাঁ, নামে মুসলমান কিন্তু ওই রকম আর কি। তো এরা হচ্ছে সব ঘটনা, এইসব অপকর্ম, যুদ্ধ টুদ্ধের পিছিয়ে এরা এই সব। যাই হোক, সেটা তো কেশ কিছুটা বলছে এই ব্যাপারে। উম, তো এরা হচ্ছে ওই এলাকার, ওখানে ওই ওই এলাকার উজবেকিস্তানের ওইখানকার এলাকার ওই 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 এরা মানে দস্যু টাইপের, এরা কখনো কথা রাখে না, এই টাইপ, এই ধরনের একটা গোত্র ছিল। এদের রাশিয়ানরা অনেক চেষ্টা করছে অনেকভাবে এদেরকে থামানো, অনেক আগের থেকে। যাই হোক, সেটা আর এক গল্প। কিন্তু যারা এখন এটা করতেছে, এমনকি নেতানিয়াহু এই ওই 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 ওখানকার লোক, আহ, আসলে প্রকৃত এরা ইয়ে না আর কি, ইহুদিদের বংশধর না আর কি। ইহুদিরা তো বংশানুক্রমে হয়, কিন্তু এরা তা না। তো যাই হোক, অন্যান্য ধর্মে এই জিনিসটা নাই, তবে এইটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, এটা পরিবর্তন অবধারিত, এখন মোটামুটি সকলেই বুঝে গেছে।
উম, এখন এটা পরিবর্তন পরিবর্তন দ্রুতই আগাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে উম, আর আর কি আর হচ্ছে ওবিসো। ওবিসো মানে হচ্ছে ওই যে বড় যে একটা স্পেসশিপের মতো ইউনিট ছিল, ডিমের মতো, এটার মধ্যে ঢুকে বসে থাকা যায়, যেটা দিয়ে পদার্থ তৈরি করা যেত। তো ওইটা এখন ছোট হয়ে একটা হেডফোনের সাথে একটা ছোট জিনিস থাকবে, ওইটাই হচ্ছে একই একই কাজ করবে। এটা অনেক অ্যাডভান্স টেকনোলজি। ওই ওবিসো ওই বড় জিনিসটার মধ্যে মোটর টটর ছিল, কিন্তু এই এই নতুন জিনিসে কোনো মোটর ফটর কিছু নাই। এটা পুরাই প্লাজমাটিক, এবং প্লাজমা দিয়ে অনেক সহজে করা যায়, মোটর টটর লাগে না। আর বিশেষত মোটরে অনেক গ্যাঞ্জাম আছে, নয়েজ, শব্দ তৈরি হয়। এছাড়া কিছু ফ্রিকোয়েন্সির ইন্টারফারেন্স তৈরি হয়, যাই হোক এটা আলাদা কথা। কিন্তু এখন আর ওগুলো নাই। তো এই ওবিসো ইউনিট গুলো আবার পাঠানো হচ্ছে, নতুন মডেল, নতুনটা, এটা খুবই ছোট, কিন্তু দাম আগের মতোই আছে। কিন্তু যারা যারা এটা ব্যবহার করবে তাদের এই নিয়ে কথা হয়েছে যে জিনিসটা, এটার সাথে একটা হেডফোন আছে আর সাথে আর একটা ইউনিট আছে। ওই আর একটা যে ইউনিটটা সেটা দেখানো হয় ছোট, যে একটা কি আছে এর সাথে। তো এটা বিভিন্ন জায়গায় যাওয়ার কথা, এটা পাঠানোর কথা ছিল আগে। আগে বড় ইউনিটটা পাঠানোর কথা ছিল সব জায়গায়, এখন বড় ইউনিটের বদলে এই ছোট ইউনিট, যেটা হচ্ছে হাতে করে নিয়ে যাওয়া যায়। তো প্লাজমা জিনিস খুব ছোট বানানো যায়, মানে ছোট মানে কি একদম ছোট, এমনকি কি বলে, আমাদের মাইক্রোচিপের মতো লেভেলেও যাওয়া যায়। সুতরাং এমন কিছু কঠিন কিছু না। আমরা আস্তে আস্তে টের পাবো। কিছু কিছু এগুলো নিয়ে কথা বলতে আমি নিজেও কিছু বুঝি এটা। উম, সময় আসলে এগুলো আমরা করতে পারি। এই হচ্ছে পরিস্থিতি। আর বিশেষত আমরা যখন, আমরা সকলেই করতে পারবো, কিন্তু প্রধানত আমাদের যেটা জানতে হবে, বুঝতে হবে যে আমরা ফিল কিভাবে, আহ আত্মার মাধ্যমে ফিল পর্যায়ে ভ্রমণ করা। আমরা নক্ষত্রের পর্যায়েও করতে পারি, অ্যাটমের পর্যায়ে করতে পারি, অথবা যে কোনো রকম প্লাজমা ডিভাইসের ক্ষেত্রে করতে পারি। এগুলো আমাদের বুঝতে হয়। এগুলো এমন কিছু কঠিন না, কিন্তু বোঝার জন্য আমাদের অন্য উপায় ব্যবহার করতে হবে। এখন আগের মতো আহ, নথিপত্র খাতাপত্র নিয়ে না বসা লাগবে না, আমরা সরাসরি করতে পারি। এটার জন্য প্র্যাকটিসের দরকার, প্র্যাকটিসটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমার। প্র্যাকটিসের একটা বড় অংশ যেটা, সেটা হচ্ছে যে আমাদের, যেটা মেডিটেশনে লোকজন করে, মন ধীর স্থির করা। এখন মন ধীর স্থির করার জন্য কি মেডিটেশনের ঠিক দরকার নাই, যদি আমরা মন ধীর স্থির করার নিয়তটা জোরে ঠিক মতো করতে পারি। হ্যাঁ, এক সেকেন্ডও লাগে না, যদি এখন আমরা ঠিকভাবে করি, অথবা আমরা যখন শিখে যাই কিভাবে করতে হয়। তো উম উম, এটার জন্য গাঁজা খাওয়া লাগে না, নামাজ পড়া লাগে না, কোনো কিছুই করা লাগে না। খুব তাড়াতাড়ি করা যায়, শুধু একদম আমরা যখন শিখে যাবো যে এই হচ্ছে মন স্থির করা, এই মন স্থির হয়ে গেল, কোনো আবোল তাবোল জিনিস মাথায় ঢুকে না। এটার জন্য উম, একটু দরকার, নিজেকে প্রয়োগ করতে হয়। এবং এটা যে সম্ভব, এটা যে করতে পারে লোকজন, এটা জানাটাও এটার একটা অংশ, যে আমি জানি তো কেউ কেউ করতে পারে, আমি পারবো না। এই এই কয়েকটা জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ, যে আমরা হচ্ছে আত্মার সাথে পরিচিত। উম, আত্মার এখন আমাদের ধীর স্থির আসে তখন, মন যখন ধীর স্থির হয়ে যায় তখন আত্মার সাথে ফিল্ড ইন্টারাকশন মনের, আমরা এটার দিকে নজর দিতে পারি। মনের মধ্যে আবোল তাবোল চিন্তা ভাবধারা, চিন্তা ভাবনা, শরীরে আমার আঙুলে ব্যথা না, দাঁতে ব্যথা না, আহ, পায়ের ডগায় ব্যথা, এগুলো আর আসে না। তখন আমরা সরাসরি সংযোগ করতে পারি। এই একভাবে আমাদের অসুখগুলো হচ্ছে, আমাদের এগুলোর থেকে আমরা অসুখ তৈরি করি, কারণ অসুখ তৈরি করার একটা কারণ, এটা সব কারণ না, এটা একটা কারণ। সেটা হচ্ছে যে আমরা আমাদের এই ক্ষমতার ক্ষমতা সম্বন্ধে জানার, আহ, জানতে আমরা একটু মানে একটু ভয় পাই।
বিভিন্ন কারণে। এটা আমাদের শেখানো হয়েছে বিভিন্ন ভাবে। আমরা এই আত্মার সম্বন্ধে পরিচিতির ব্যাপারে কিছু ভয় পাই, সুতরাং বিভিন্ন রকম কারণ তৈরি করে। আমার পায়ে ব্যথা, দাঁতে ব্যথা, অথবা পেটে ব্যথা, ইত্যাদি ইত্যাদি আমরা তৈরি করি। এই এইসব কি বলে বাহ্যিক জিনিস নিয়ে আমরা ব্যস্ত থাকি, কারণ হচ্ছে আমরা ওইদিকে নজর দেওয়ার, না না নজর দেওয়ার অজুহাত খুঁজি। কিন্তু আমরা যখন আমাদের মনে যথেষ্ট দৃঢ়তা আসে যে আমাদের ওইটাই ওগুলো জানা দরকার, তখন এইগুলো আর থাকে না। এসব আবল তাবল কাজ আমরা আর করি না। এটা একটা জিনিস যেটা আমাদের আস্তে আস্তে এটা সম্বন্ধে ধারণা ধারণা আসতে হয়। উম, এই কারণে যত আমরা ওইদিকে নজর দিব, আত্মার সব দিকে নজর দিব, তত আমাদের এইসব আবর্জনা আর থাকে না। আমরা তো নিজেরাই তৈরি করি, সুতরাং বস্তু জগতের আবর্জনা আমরা নিজেরাই তৈরি। বস্তু জগতের আবর্জনা থাকে না যখন আমরা আমাদের আত্মার দিকে নজর দিই। এই আর কি। তবে এটার প্র্যাকটিসের দরকার আছে, এবং আত্মার দিকে নজর দেওয়া মানে কি আত্মাকে নিয়োজিত করা বিভিন্ন ভাবে। এবং আমি কি বলে অনুতে ভ্রমণটা তারই একটা অংশ। আমি প্র্যাকটিস করলেই হয়। তো যাই হোক, আপাতত আজকে আর আমরা বেশি এইটুকুই থাক। আজকে আমি আর 1 ঘন্টা, আজকে আমাদের মিটিংটা একটু ছোট, কারণ কথা বলার লোকজন কম। কারো কিছু বলার আছে নাকি? যেদিন উত্তেজনা বেশি থাকে সেই দিন এইসব জিনিস হয় না। যেদিন উত্তেজনা উত্তেজনা কম থাকে এবং হচ্ছে গিয়ে বেশ হয়, বেশ বেশ সুন্দরভাবে সময় কাটে, সেদিন ভালো হয়। উত্তেজনা তো অজুহাত, এগুলো থেকে দূরে থাক। না, হঠাৎ করে তো নানা কারণ ঘটে না, তখন ওইটাকে একটু করা, একটু একটু ইয়ে বেশ একটু বেশ একটু উম, মানে কি বলবো, বেশ একটু হচ্ছে গিয়ে নিজেকে হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করার ব্যাপার থাকে। আচ্ছা। নিয়ন্ত্রিত হলে যখন উত্তেজনাটা তখন তখন যায় না, কিন্তু যাওয়ার পর তখন আবার খুব ভাল লাগে, তখন আবার মনটা খুব হয়ে যায়, খুব হচ্ছে গিয়ে ফুর্তি ফুর্তি হয়ে যায়। হ্যাঁ, এটাও একটা আস্তে আস্তে অভিজ্ঞতা, এটাও আমার একটা অভিজ্ঞতা, যে হঠাৎ করে এইসব কোনো কিছু একটা ঘটলো, যে খুব একটা হয়, উত্তেজনার মতো কিছু একটা ঘটলো, ঘটে না, তখন যদি একটু নিজেকে করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, তারপরে আমার খুব মনটা খুব হয়ে যায়, নরম হয়ে যায়, তখন খুব ভালো লাগে যে না, আমি এটা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করতে পারছি, আমি এই জিনিস এত বড় একটা জিনিস আমি হচ্ছে ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারছি, এরকম একটা একটা সাফল্য মনে হয় নিজেকে, তখন আমার মনটা খুব ভালো হয়ে যায়। আচ্ছা। এটা আমার অভিজ্ঞতা। এবং তখন হচ্ছে গিয়ে ফিলিংস গুলা আসে, যে ওই যে বিভিন্ন রকম ফিলিংস আসে না, ওইগুলা সুন্দর মতো আসে। হ্যাঁ, আমাদের এই দিককার জগতের বস্তু জগতেরও ব্যবহার আছে। বস্তু জগতের সাথে দুই দুই জগতে আমরা যখন পা রাখতে পারি, তখন ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। তো আপাতত আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি। এক পায়ে দাঁড়ানো শিখতেছি, তারপরে আর এক পা ওখানে রাখা যায় কিনা কিছুক্ষণ পা দিয়ে একটু দেখি, কেমন লাগে, তারপর আবার এদিকে আসি। এই তো। একটা অপরটার সাথে তো সম্পর্ক যুক্ত, একটা অপরটাকে প্রভাবিত করে। কিন্তু আমরা কখনো পথ দেয়নি, নজর দেয়নি। ছিল, থাকবে, থাকতেছে, সুতরাং আমরা শুধু নজর দেয়নি, আমরা শুধু জানতাম না। এবং এই এই জিনিসটার এই যে নিয়ন্ত্রণ করার যে এই ক্ষমতাটা বাড়ার, এটার হচ্ছে গিয়ে মানে অনেক পরেও এর ইয়েটা থাকে, এর হচ্ছে গিয়ে প্রভাবটা থাকে, ধরো 2 দিন 10 দিন পরেও এর প্রভাবটা থাকে।
ইয়েটা থাকে, যে আমি যে এটা পারলাম, যে ইয়ে করলাম, সেটা আমি যখন চুপচাপ বসে থাকি তখন মনে হয় যে আগে তো পারতাম না, এখন কেমন, এখন কেন পারলাম। এটা একটা অনুভূতি আসে, একটা সুন্দর অনুভূতি আসে পরে। 10 দিন থাকে না, এটা সারা জীবন। কিন্তু মনে হয় যখন চুপচাপ বসে থাকি তখন মনে হয়, এবং তখন ভালো লাগে। তো ঠিক আছে, তাহলে আজকে আমাদের, আমরা শেষের দিকে যাই। মোটামুটি অনেক কিছু, আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো, এগুলো আমরা আবার আবার কিছু অন্যভাবে এগুলোর দিকে নজর দিব, কিন্তু আমাদের প্র্যাকটিসটা বজায় রাখতে হবে, এবং আমরা ক্লাসেও এই প্র্যাকটিসটা মোটামুটি আস্তে আস্তে আমরা এটা ক্লাসেও সকলে মিলে খুব করার একটা উদ্যোগ নিতে হবে, এটাও একটা জিনিস। এবং আমরা এখানে আমাদের অংশগ্রহণ করা, শুধু মানে কি ক্লাসে এসে বসে থাকা না, অংশগ্রহণ করার ব্যাপারটাও আমি এটা নিয়ে একটু, আমি আজকে উল্লেখ করতেছি, কিন্তু ভবিষ্যতে আমরা এটা নিয়ে আরো আরো একটু গভীরে যাবো, কারণ অংশগ্রহণটা গুরুত্বপূর্ণ। এবং আমরা এই যে প্র্যাকটিস গুলো করবো, এটা আমরা সম্মিলিতভাবে করব, এবং তবে দেখা যাক কি রেজাল্ট আসে, কি করা যায়। এগুলো তো আমরা আহ, এগুলো তো গল্প না, এখন আমরা এগুলো বাস্তবায়ন করা এবং আমরা সম্মিলিতভাবে করা, সেটার মধ্যে একটা মজা আছে, ক্লাস আরো মজার হবে এই কারণে। ঠিক আছে, সে তো আপাতত এই থাক। এই তো। কিছু কিছু ইঙ্গিত দিচ্ছি যে আমরা কোন দিকে যাচ্ছি। হুম, আহ, তো এটা আমাদের এই জিনিসগুলো আমি অন্যান্য, যেমন মানে ওয়ান প্ল্যানেটও কিছু কিছু শুরু করতেছি আস্তে আস্তে, এগুলো হবে। আমি প্লাজমা রিঅ্যাক্টর গ্রুপে আমি এখন একটু বেশি নজর দিতেছি, কারণ ওখানে ওটা একটু লুজ, এখানে এগুলোর তুলনায়, তো ওখানে আমরা করতে পারি। ঠিক আছে, আজকে তাহলে এখানেই থাক। আমরা আমাদের এই 398তম বাংলা কেশ ফাউন্ডেশনের শিক্ষার এই অধিবেশনের সমাপ্তির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো সকলের জন্য শুভেচ্ছা রইল। আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্ত।